আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা ব্লগ। যদি ধৈর্য থাকে একটু ব্লগটা দেখবে। তো গেছিলাম একটু ঈদের মার্কেটিং করতে, যে দেখি হাই রে হাই কি দাম গরিবের জন্য, এখানে টাপ ব্যাপার। তারপরও ঈদ স্পেশাল জিনিস ছেলে মেয়ে নিয়ে তো যাইতেই হবে, তা ঢুকে পড়লাম বড় এই শপের। দেখেন কত রং বেরঙের জামা কাপড় ঝুলিয়ে রাখছে, আর সবাই কিন্তু ঘুরে ফিরে দেখতেছে। আর দুপুরবেলা তো এই জন্য দোকানটা তেমন, আমরা গেছিলাম কয়েকজন, তো ঘুরে ফিরে দেখতেছি আর ভাবতেছি আসলে কি কিনবো। এখানে একের ভিতরে অনেক কিছু, এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, একমাত্র কাঁচা বাজার মাছ বাজার। তো যাই হোক, সর্বপ্রথমে ঢুকলাম জুতার দোকানে। দেখেন রং বেরঙের জুতা সাজিয়ে সাজিয়ে রাখছে। তো সবচেয়ে বড় কথা কি, আমার এবং আমার মেয়ের পায়ের জুতা সহজে মেলানো যায় না, কারণ কারো ছোট পাও কারোর বড় পাও। তো মেপে নিবেন, আসলে আমাদের বড় পাও না। যাই হোক, গোপন রাখার দরকার নেই, আমাদের সেল মারা পা অনেক বড় পাও, যে এখানে আমরা জুতা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাই। শেষমেশ পেয়ে গেলাম আমাদের পায়ের মাপের জুতা। আসলে এই জুতা কিনতে গেলে লজ্জাও লাগে, আবার তাদেরকে বলি যে আল্লাহ দিলে কি করব, এত বড় পা। জুতা কিনতে গেলে এমন লজ্জা করে, মনে হয় কি যে জুতা না কিনে চলে আসি। তারপরে তো জুতা পরতে হবে, কারণ আল্লাহ দিয়ে দিছে পা, এখানে তো কিছু করার নেই। দেখেন এই জুতাটা দেখলাম, এই জুতাটা কিন্তু আমাদের মা মাঝি দুজনের পায়ে ঠিকঠাক হয়েছে। আসলে কি, আমরা কখনোই ডিজাইনালা যে জুতাগুলো আছে সমস্ত ছোট পায়ের, বড় পায়ের জন্য কিন্তু ডিজাইনের ভালো জুতা পাওয়া যায় না। দেখেন আরেকজন জুতা লাভার, সে জুতা ঠিকঠাক করে হয় কিনা তাই দেখতেছে। তারপরে আমরা আরো কিছু ডিজাইন ঘুরে ঘুরে দেখতে লাগলাম, এখানে যে আমাদের আরো সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আছে কিনা। তারপরে চলে আসলাম দেখেন ফুচকার দোকানে। রোজার সময় তো ফুচকা দেখতেছি। এই ভিডিওটা কিন্তু আমার ঈদের একদিন আগে করা, এই জন্য রোজার ঈদের কথা বলছি। ফুচকা তো আমার তেমন পছন্দ না, আমার মেয়েও রোজা, ও বারবার ফুচকা দিক তাকিয়ে দেখতেছে যে ফুচকা খাওয়া যায় কিনা। আসলে খাবে না, রোজা কিছু মনে করবেন না। তো ও ফুচকা খুব পছন্দ করে, তো বলতেছে ফুচকা একটু বাসায় নিয়ে যায়। আমি বললাম কি না, রোজার দিনে এই ফুচকা খাইলে গ্যাসে তুই শেষ হয়ে যাবে। এখানে আমার বাজার করতে করতে আমার সাইড ব্যাগটা ছিঁড়ে গেছে, সেলাই করে নিলাম। আর ঘুরে ফিরে দেখেন আমরা দোকান দেখতেছি। আসলে ঈদের সময় কেনাছে দেখাটা অনেক ভালো লাগে আমার কাছে, কিনবো তো অবশ্যই। ওইখানে তো জুতা কিনে নিয়ে আসলাম, দেখাইলাম না, আসলে সব কিছু ভিডিও করা সম্ভব হয় না সব সময়। এখানে একটা ঘটনা ঘটে গেছে, কারণ ঘটনাটা কি আপনাকে বলি। এ দেখেন আমার মেয়ে কিন্তু ইফতারি কিনতেছে। আমি এতই বলি যে খবরদার কোনো সময় কিন্তু জিলাপি কিনবি না, বাজারের জিলাপি কিন্তু একদমই ভালো না। তারপরেও শুনবে না, জিলাপি সে জিলাপি কিনতে পাশে একটা কাপড়ের দোকান, সেখানে এই যে লাল জামাটা দেখলেন না, ওই লাল জামাটা আমার মেয়ের হাতে বেঁধে পড়ে গেছে। এখন ও চমকে উঠে বলতেছে কি, আমি কিন্তু দেখেন কত রং বেরঙের ইফতারি, তাই আমরা তারপরে চলে গেলাম এখান থেকে কিন্তু একটা বিস্কুটের কারখানায়। দেখেন বিস্কুট কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে শুধু বিস্কুট, অনেক ধরনের কেক, চানাচুর, তারপরে পাউরুটি, বনরুটি, অনেক কিছুই বানায় এখানে মাটির চুলায়। এই মাটির চুলায় যে বানানো এই খাবারগুলো কিন্তু আমরা যারা আশেপাশে থাকি তারা কিন্তু বাজার থেকে কিছুই কিনি না, এখানে স্বাস্থ্যসম্মত জিনিসগুলো পাওয়া যায়, এই জন্য এখান থেকে আমরা কিনি।